পটুয়াখালীতে আছেন আমাদের সহকর্মী আব্দুস সালাম আরিফ এবং সিলেটে আছেন ইয়াহিয়া মারুফ। প্রথমেই যেতে চাই আমরা পটুয়াখালীতে। আরিফ, আপনার সেখানে আপনার পটুয়াখালীতে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? কোনো পার্থক্য আছে কিনা? এক সপ্তাহ আগে যেমন ছিল এখনই তেমনই আছে কিনা, নাকি রমজানকে সামনে রেখে কোনো কোনো পণ্যের দাম বাড়লো? জানাবেন আমাদের। জি ধন্যবাদ আরিফ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী শহরের নিউ মার্কেট বাজারে, যেখানে কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য কিন্তু এই বাজার থেকে বিক্রি হয়। আমরা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে আজকের বাজারের যে পরিস্থিতি, এর মধ্যে উদ্বেগজনক ভাবে বেড়েছে সেটা হচ্ছে এখানে মুরগির দামটি সব থেকে বেশি বেড়েছে। ব্রয়লার, লেয়ার এবং সোনালী যেটি বলি আমরা, তিন ধরনের মুরগির দামই কিন্তু কেজি প্রতি প্রায় 50 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া কাঁচা বাজারের খুব বেশি দাম, কাঁচা পণ্যের দাম বৃদ্ধি না পেলেও বিশেষ করে লেবু এবং কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। শসার দাম কেজি প্রতি বেড়েছে 10 টাকা। এছাড়া অন্যান্য যে শাকসবজি রয়েছে সেগুলোর দাম স্বাভাবিক রয়েছে। আমরা আজকে একটু খোঁজ দিয়েছি যে পেঁয়াজের দামটি এখন স্থিতিশীল রয়েছে, তবে ধারণা করা হচ্ছে এটি হয়তো দু একদিনের মধ্যেই দামের একটু ঊর্ধ্বগতি শুরু হতে পারে। এবং এছাড়া যেটি রমজানের নিত্য প্রয়োজনীয় সব থেকে প্রয়োজনীয় যে জিনিসপত্রের মধ্যে রয়েছে, যে এখানে কাঁচা যেটি ছোলা বলি, চিরা, এগুলোর দাম কিন্তু কিছু কিছু বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে কিন্তু রমজানের বাজার কেন্দ্রিক যে একটি উদ্বেগ কাজ করে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। এর মধ্যে অন্যতম একটি পণ্য হচ্ছে সবজির মধ্যে, যেটি রমজানের সময় প্রয়োজন হয়, যেমন বেগুন। সেটি কিন্তু বর্তমানে 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখানে কাঁচামরিচ যেটি বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। এছাড়া বাজারের যদি বলি যে লেবু প্রতি হালি, যে লেবু গত সপ্তাহে বিক্রি হয়েছে 35 থেকে 40 টাকায়, সেটি কিন্তু আজ বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি হালি লেবু। এছাড়া বাজারের দোকানিরা যেটি বলছে সেটা হচ্ছে যে রসুনের দামটি বেড়েছে, কেজি প্রতি প্রায় 20 টাকা দাম বেড়েছে। এবং এখানকার যে পরিস্থিতি সেটা হচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু বাজার কেন্দ্রিক এই যে মুরগির দাম বৃদ্ধি পেলেও কিন্তু মাংসের দাম, গরু এবং খাসির মাংসের দাম স্বাভাবিক রয়েছে। যে আরিফ, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আরিফ। এবার মারুফের কাছে যেতে চাই। মারুফ, রমজান সামনে রেখে কিছু পণ্যের চাহিদা থাকে আগে ভাগেই, যেমন ছোলা, তেল, চিনি, ডাল। আপনার সিলেটে এই পণ্যগুলোর দাম কেমন, কি কোনো পার্থক্য আছে কিনা জানাবেন আমাদের। আরিফ, দুটি বিষয় সামনে এসেছে। একটি হচ্ছে এই নির্বাচন চলে গেল, সেই নির্বাচনের জন্য সরবরাহ সংকট ছিল। এছাড়া সামনে রমজান, সেই রমজানকে কেন্দ্র করে প্রতিটা পণ্যেই 10 থেকে 15 টাকা এবং কিছু কিছু জায়গায় 20 থেকে 25 টাকা। সবচেয়ে বেশি হচ্ছে আপনার কাঁচামরিচ এবং ধনিয়া পাতা সহ যে সব নিত্য প্রয়োজনীয় যে সবজি রয়েছে সেই সব সবজির দাম ওঠানামা করছে এবং প্রতিদিনই দাম বৃদ্ধি পাচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ব্যবসায়ীরা এই দাম বৃদ্ধির কারণ হিসাবে বলছেন যে এই নির্বাচনের জন্য সরবরাহ সংকট ছিল, এই জন্য এই 2 দিন থেকে দাম বৃদ্ধি পাচ্ছে এবং আজকে যে দামে বিক্রি করছেন তারা, সেই দামটি কিন্তু আগামীকালকে থাকবে না, আরও বৃদ্ধি পাবে সামনে রমজান মাস। এই জন্য এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পারলাম যে পেঁয়াজ গত এক সপ্তাহ আগে 40 থেকে 45 টাকায় বিক্রি হইতো, এখন 60 থেকে 65 টাকা কেজি প্রতি, প্রায় 20 টাকার ব্যবধান তৈরি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। রসুন 160 টাকা ছিল, এখন এটা 200 টাকা। আলু 18 টাকা ছিল এক সপ্তাহ আগে, এখন সেটি 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই আলুতেই শুধু দাম তেমন একটা বৃদ্ধি পায়নি। বাকি আপনার আদা যদি বলি 130 টাকা ছিল, এখন এটা 150 টাকা। ফুলকপি, টমেটো, সিম গত এক সপ্তাহ আগে যেটা ছিল 30 থেকে 35 টাকা, সেগুলো এখন 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। কেজি প্রতি 10 টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। বেগুন 30 টাকা ছিল, সেটা এখন 40 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ সবচেয়ে বেশি, ব্যবসায়ীরা বলছেন কাঁচামরিচ এবং ধনিয়া, গাজর, এই 3টি, শসা, এই কয়েকটি সবজির দাম নিয়ন্ত্রণ বা আইডিয়ার মধ্যে রাখা সম্ভব হয় না, কারণ কখন এটার দাম বৃদ্ধি পায় কখন কমে সেটি তারা নিজেরাও বলতে পারে না। প্রতিদিনই এই সব পণ্যের দাম বৃদ্ধি পায় এবং কমে। কাঁচামরিচ এক সপ্তাহ আগে ছিল
160 টাকা, এখন এটা 200 টাকা কেজি বিক্রি হচ্ছে, প্রায় 40 টাকা বৃদ্ধি পেয়েছে। ধনিয়া 40 থেকে 50 টাকা ছিল, এটা এখন 60 থেকে 65 টাকা। গাজর 30 থেকে 40 টাকা ছিল, এখন 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও শসা 50 টাকা ছিল, যেটা এক সপ্তাহ আগে, সেটা এখন 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও আপনার আলু, শুধুমাত্র আলু ব্যতীত বাকি সব ধরনের সবজিতে 10 থেকে 15 টাকা, ক্ষেত্রবিশেষে 25-30 টাকা, 40-50 টাকাও বৃদ্ধি পেয়েছে। আরিফ, এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ।